নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের পুলিশের। বোলপুর গ্রামীণ হাসপাতালে মা আহার ক্যান্টিন বন্ধ, চালু হওয়া সপ্তাহ তিনেকের মধ্যে ক্যান্টিন বন্ধের শোরগোল। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে মালদা মেডিকেল কলেজে আন্দোলনে মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী সাফাই কর্মীরা। রতুয়ায় বেআইনি আগ্রাস্ত সহ 2 দুষ্কৃতী ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন নিয়ে পেশ আদালতে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে পালাবদলের পর এবার চাকরি দেওয়ার নামে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠল মালদার তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। আর এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল গাজলে। জানা গেছে, তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন মোজাম্মেল হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 2017 সালে মালদার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলের বসুনগর গ্রামে সুপ্রিম কুমার সিনহা নামে এক ব্যক্তির স্ত্রীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছে 10,25,000 টাকা নেন। টাকা লেনদেনের বিষয়টি নাকি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লেখালেখিও হয়েছে, কিন্তু তিনি এখনও চাকরি দিতে পারেননি। তাই ওই ব্যক্তি তার টাকা ফেরত চান, কিন্তু টাকা ফেরত না দিয়ে উল্টে হুমকি দিয়ে চলেছেন বলে অভিযোগ। এমনকি তার স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্রের ফাইল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতির হেফাজতে রয়েছে বলে অভিযোগ। এই মর্মে ওই ব্যক্তি গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। টাকা চাওয়াতে প্রাণের হুমকি দিচ্ছে। টাকা প্রথমে তো বলেছিল যে টাকা নেইনি, তারপরে যখন ওই প্রমাণ টাকা কিসের জন্য টাকা দিয়েছিলেন? ওয়ার্ক এডুকেশনে চাকরির জন্য, আমার ওয়াইফের চাকরির জন্য। কিসে? ওয়ার্ক এডুকেশনে মোজামেল হোসেনকে, বর্তমানে যিনি সভাপতি। 10,25,000 4 খাপে দিয়েছিলাম। আমি আমার বাস্তু বিক্রি করে দিয়েছিলাম। আমার পৈতৃক বাস্তু ছিল, সেটা বিক্রি করে ওনাকে দেওয়া হয়েছিল। 17 সালে টাকা দিয়েছিলাম। তারপর থেকে তো ওনার কাছে টাকা চাইতে আসলে উনি প্রাণের হুমকি দেন। আমার ওয়াইফের সমস্ত টেস্টিমোনিয়ালস, অল টেস্টিমোনিয়ালস উনি নিয়ে নিয়েছেন অরিজিনাল। সেগুলো ফেরত চাইতে এসেছিল আমার ওয়াইফ, তাকে তো দিলই না। উনি, আমার ওয়াইফ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তবুও দিল না। আমি টাকা চাইছি, ফাইল চাইছি। আমার ফাইল, আমার ওয়াইফ কত কষ্ট করে পড়াশোনা করেছিল, সে পুরো ফাইল চাই ওর কাছে আছে। হ্যাঁ, থানায় জানিয়েছি, তার কপি এটা। যদি অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। এই বিষয়ে আমার কাছে জানা নেই। যেটা উনি অভিযোগ করছেন সে সর্বৈব মিথ্যা। হবিপুরে যে সুপ্রতিম বাবু আছেন, আমি অনুরোধ করবো উনি আমার সঙ্গে যোগাযোগ করুন না। আমার তো ফোনের সুইচটা খোলা আছে। আমি তো আর লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি না। আমি তো অফিস করছি আমার। উনি যদি সত্যি সত্যি টাকা পেয়ে থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে ব্যাপারে এই সমস্ত বিষয়ে এটা কোনো সারবত্তা নেই। এটা সর্বৈব মিথ্যা কথা। আমার তো মনে হয় এখন আমাকে জানতে হবে বিষয়টাকে। তো আমি যেটুকু জানি, ওনার সঙ্গে তো আমার সম্পর্ক আছে, কথাটা ঠিক। উনি কিন্তু গাজলে চাকরি করতেন, বিএলএ অফিসে চাকরি করতেন। কিছু টাকা পয়সা আমি বরঞ্চ ওনার সঙ্গে পাবো। আমি বলছি না লোকটা খারাপ, লোকটা কিন্তু ভালো। ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্কও আছে, আমি দেখেছি, ব্লকে অনেক সময় এসেছে। কিন্তু যে অভিযোগটা উনি করেছেন চাকরির বিষয়ে, সেটার বিষয়ে মতো। এই বিষয়ে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে ধরা হলে তিনি বলেন, তৃণমূল আমলে এই ধরনের প্রতারণা অনেক হয়েছে। এখন মানুষ সাহস পেয়ে অভিযোগ করছেন। প্রশাসন অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। আজকে যখন রাজনৈতিক পালাবদল হয়েছে, মানুষ বিশ্বাস পেয়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছে যে না, বাস্তবিক তাই। যারা অন্যায় করেছে তাদের প্রতি সেই রকমভাবে সঠিক বিচার হচ্ছে এবং সাধারণ মানুষ তার বিচার পাচ্ছে। সেই জন্যই আজকে গাজলে যেটা হয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই। কারণ এইটা শুধুমাত্র এরকম নয় যে একমাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি, এছাড়াও বহু তৃণমূলের নেতা আছে যারা এরকম ধরনের চাকরি দেওয়ার নাম করে, কোথাও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার নাম করে, কোথাও ঠিকাদারি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর পয়সা তারা নিয়েছে। এবং সেই সমস্ত মানুষ আজকে বিভিন্নভাবে তারা সর্বশান্ত হয়ে গেছে। কেউ হয়তো জমি বিক্রি করে দিয়েছে, কেউ হয়তো বউয়ের বাড়ির সোনা দানা বন্ধক রেখে দিয়েছে। গরিব মানুষ পড়াশোনা করে চাকরি পাওয়ার নামে তার পরিবার বাড়ির জায়গা পর্যন্ত বন্ধক দিয়ে রেখেছে। এরকম বহু অভিযোগ মৌখিক আছে। তো আজকে যে ব্যক্তি বা যারা এটা করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই, তারা সাহস বেঁধেছে। এবং আমিও বলতে চাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন একদম সঠিকভাবে কাজ করবে এবং অন্যায়ের ন্যায্য বিচার হবে এবং সাধারণ মানুষ তার বিচার পাবে। চলতি মাসের 5 তারিখেই রাজ্য সরকারের উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় ঘটা করে চালু হয়েছিল মা আহার ক্যান্টিন। আর চালুর পর সপ্তাহ 3 কাটতে না কাটতে ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করলো বিভিন্ন মহলে।
উল্লেখ্য, নতুন রাজ্য সরকার অসহায় গরিব দুস্থ মানুষজনের মুখে প্রতিদিন দুপুরে একবেলার আহার তুলে দিতে মা আহার ক্যান্টিন চালু করেছে রাজ্যের বিভিন্ন জেলায়। চলতি মাসের ৫ তারিখে সেই ক্যান্টিন চালু হয় পুরাতন মালদার মোলপুর গ্রামীণ হাসপাতালে। রাজ্য সরকারের উদ্যোগে এবং পুরাতন মালদা পৌরসভার সহযোগিতায় চালু হওয়া এই ক্যান্টিনে মিলছিল মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরের আহার। কিন্তু চালুর পর সপ্তাহ ৩ চলার পর গত সোমবার থেকে হঠাৎ করে মোলপুর গ্রামীণ হাসপাতালে মা আহার ক্যান্টিন বন্ধ হয়ে যায়। ফলে বিপাকে পড়েন অসহায় মানুষজন। তারা খাবারের জন্য ক্যান্টিনে এসে হতাশ হয়ে ফিরে যান। দিন ৮ থেকে ভাত দেওয়া বন্ধ করে দিয়েছে তো। যায় না? না, ভাত দেয় না বেলা। জন আসছে ঘুরে যাচ্ছে বেলা। ও ঘুরে যাচ্ছে। হ্যাঁ, তো এটা তো আমি ঠিক বলতে পারছি না কি জন্য বন্ধ বেলা। তো না, এটা বন্ধ হওয়া ঠিক হয়নি তো। খাবার দিতে দিতে বন্ধ করে দিল। সব লোকজন ঘুরে যাচ্ছে বেলা। রোগীর গরিব মানুষ রোগীর রোগগুলো সব ঘুরে ঘুরে যাচ্ছে। রানিং রাখা ঠিক আছে বেলা। আপনারাও চাইছেন? হ্যাঁ, আমরাও চাচ্ছি বেলা। ঘটনায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন বিজেপির পুরাতন মালদার নগর মণ্ডলের সাধারণ সম্পাদক বিকাশ সরকার। তিনি মা আহার ক্যান্টিন বন্ধের ঘটনায় পুরাতন মালদা পৌরসভার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন এবং এজন্য তিনি পৌরসভাকেই দায়ী করেন। কিছুক্ষণ আগেই লোক মারফত জানতে পারলাম যে মোলপুর হসপিটালে যে মা ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছিল, মা আহারের ব্যবস্থা করা হয়েছিল, সেটা আজ বিগত বেশ কয়েকদিন থেকে বন্ধ। অথচ মিউনিসিপ্যালিটির রেজিস্টারে নাকি এটাকে দেখানো হচ্ছে যে এটা চলছে। আচ্ছা, এটা আমি বিষয়টা সরেজমিনে নিজে চোখে দেখার জন্য যখন আসলাম, এখানে এসেও আশেপাশের লোকজনকে যখন জিজ্ঞাসা করলাম, তারা বলছে যে বেশ কয়েকদিন থেকে এখানে খাওয়ানো সম্পূর্ণভাবে বন্ধ আছে। তো এই অনিয়মটা তো আমরা এটা মেনে নিতে পারছি না। এটা তো চলা উচিত ছিল। বন্ধ কেন হলো এটা আমরা নিশ্চয়ই ব্যাপারে তদন্ত করব। এই অন্যায়টা বিগত বহু বছর ধরেই এখানে কয়েক বছর ধরে এই ধরনের অন্যায় চলে আসছিল, যেহেতু এখানে একটা যে দল পরিচালনা করছিল তারা অন্যায় কাজগুলো করছিল। যদিও পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষের বক্তব্য, মা আহার ক্যান্টিন বন্ধের বিষয়টি তার গোচরে ছিল না। আজই জানতে পেরেছেন ফান্ডের সমস্যার কারণে ক্যান্টিন বন্ধ রয়েছে, তাই তিনি পৌরসভায় আলোচনায় বসে আগামী সোমবার থেকে ফের ক্যান্টিন চালুর নির্দেশ দিয়েছেন। এটা আমি আজকে খবর পেয়েছি যে এটা বন্ধ। এটা যারা দেখে আমাদের গ্রুপটা, সেলফ হেল্প গ্রুপ অফিসের, তারা এখনো ইনফরমেশন করেনি। আমার কাছে যেটা খবর, তাতে সেলফ হেল্প গ্রুপের যারা এর সঙ্গে যুক্ত কেউ কেউ অসুস্থ হয়েছে এবং তাদের ফান্ডিং প্রবলেম আছে। সে কথাটা শোনার পর আমরা পৌরসভায় আজকে বসেছিলাম যাতে করে ফান্ডিংটা তাদের দিতে পারি এবং আগামী সপ্তাহে আবার পুনরায় সেটাকে আমরা চালু করতে পারি, সেই চিন্তা ভাবনা আমরা নিয়েছি। আমরা যদি একটু আগে জানতাম তাহলে বোধহয় সমস্যাটার সমাধান হয়ে যেত। যেহেতু একটু লেটে জেনেছি, আশা করি মা ক্যান্টিন আমরা সামনের সপ্তাহ থেকে আমরা এটা পুনরায় চালু করি। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। রাজ্য বাজেটে বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক অস্থায়ী সাফাই কর্মীরা। স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জোরদার আন্দোলন করলেন শনিবার। যার অঙ্গ হিসাবে এদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী সাফাই কর্মীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান।
কর্মী জিন্দাবাদ, মালদা জেলা সাফাই কর্মী জিন্দাবাদ। এই রাজ্য বাজেটে আমাদেরকে বঞ্চিত করা হলো কেন? আমাদের অধিকার দিতে হবে। সাফাই কর্মীরা বঞ্চিত কেন? জবাব চাই, জবাব চাই। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা করোনাকালে প্রথম সারির যোদ্ধা হিসাবে কাজ করেছেন, নিজের জীবন বাজি রেখে হাসপাতাল সাফসুতরো রাখার কাজ করে গেছেন, কিন্তু তা সত্ত্বেও এবারের রাজ্য বাজেটে তাদের কথা ভাবা হয়নি। তারা দীর্ঘ বহু বছর ধরে কাজ করলেও তাদের স্থায়ীকরণ করা হয়নি। বেতন বৃদ্ধির ব্যাপারে বাজেটে কোনো উল্লেখ নেই। এর প্রতিবাদেই আজ তারা আন্দোলনে নেমেছেন, হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বড় ধরনের আন্দোলন করতে বাধ্য হবেন। আপনারা জানেন যে গত 22শে জুন রাজ্যে বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটে আমাদের যে যতগুলো সাফাই কর্মী ভাই বোনেরা আছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য আমাদের আজকে এই বিক্ষোভ। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে সম কাজে সম বেতন। আমাদের মিনিমাম 800 থেকে 20,000 টাকা বেতন করতে হবে। আমাদের এই দাবি, কারণ হচ্ছে আমরা এত পরিশ্রম করি, এই করোনার সময় আমরা এত আমাদের জীবনের কথা না ভেবে আমরা এত কষ্ট করে কাজ করেছি। আমাদের বেতন বৃদ্ধি হোক আমরা চাই। কতজন আছেন আপনারা মেডিকেল কলেজে? আমরা মোটামুটি এই মেডিকেল কলেজে 200 থেকে 250 জন স্টাফ আছি। 177 জন স্টাফ আছি। আজকে আমাদের আন্দোলন মূলতম যে 22 তারিখে যে রাজ্য বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু সাফাই কর্মীদেরকে বঞ্চিত করা হয়েছে, যারা বিশেষ করে কন্ট্রাকচুয়াল। আপনারা প্রত্যেকে জানেন যখন 2019 করোনার সময়, এই করোনার সময় কিন্তু হাসপাতালে সাফাই কর্মীরা কিন্তু প্রথম যোদ্ধা হিসাবে ছিল। তাহলে সেখানে যখন বাজেট পেশ হয়েছে সেখানে এই সাফাই কর্মীদেরকে কেন বঞ্চিত করা হয়েছে? তাদের ন্যূনতম বেতন অন্তত 800 থেকে 24,000 টাকার মধ্যে করতে হবে। শুধু তাই নয়, স্থায়ী থেকে যারা কন্ট্রাকচুয়াল রয়েছে তাদেরকে পার্মানেন্ট বা স্থায়ীকরণ করতে হবে এদেরকে। এবং শুধু তাই নয়, এবং যারা যায় হারনেস স্টেট মানে হাসপাতালে যারা কর্মরত অবস্থায় যেসব যারা মারা গেছে সেই সূত্রে যে উত্তরাধিকারী যে চাকরি হবে সেই চাকরিটাও প্রদান করতে হবে। চুক্তিভিত্তিক অস্থায়ী সাফাই কর্মী কমানোর পথে হাঁটতে চলেছে পুরাতন মালদা পৌরসভা। ফলে কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে পৌরসভার অস্থায়ী সাফাই কর্মী মহলে। জানা গেছে বর্তমানে পুরাতন মালদা পৌরসভায় 387 জন অস্থায়ী কর্মী রয়েছেন, কিন্তু রাজ্য সরকার এই নির্দেশিকায় নাকি অস্থায়ী কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে। সেই নির্দেশ মেনে পুরাতন মালদায় পৌরসভায় 182 জন অস্থায়ী কর্মী রাখা সম্ভবপর। তাই নির্দেশ কার্যকর করতে হলে অস্থায়ী কর্মীদের মধ্যে বেশ কিছু কর্মী ছাঁটাই করতে হবে। সেই বিষয় নিয়ে শনিবার পুরাতন মালদা পৌরসভায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরসভার চেয়ারম্যান, পৌর আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা হাজির ছিলেন। সেখানেই অস্থায়ী সাফাই কর্মীদের একাংশকে ছাঁটাই করার ব্যাপারে আলোচনা হয় বলে খবর। যদিও পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানিয়েছেন প্রকৃত সাফাই কর্মীদের বঞ্চিত করা হবে না, কিছু সুপারভাইজার কমাতে হবে। তবে তারা চাইছেন সকলেরই কাজ থাকুক। সেই ব্যাপারে সমাধান সূত্র বের করতে আজ আলোচনায় বসেছিলেন। কোন পথে এই সমস্যার সমাধান সম্ভবপর তা নিয়ে আলোচনা করলেন। আমাদের যেটা ছিল ওয়েস্ট বেঙ্গল ওয়েজেস এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম 100 দিন নয়, এটা বাস্তবে কাজগুলো হচ্ছে লেবার হিসাবেই করা, লেবারের কাজ করবে, পেমেন্ট পাবে, সেগুলো আমরা দিতাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট যেখান থেকে ফান্ডগুলো দিত সেই ফান্ডটা আমাদের এখানে বন্ধ, প্রায় 3 মাসের মতো সেই ফান্ডটা আসছে না। পরবর্তীতে আমরা চিন্তাভাবনা নিয়েছি, চিন্তাভাবনা নিয়ে যাতে করে শহরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা যায় সেই চিন্তাভাবনা রেখে যারা ছাপাই কর্মী, প্রকৃত ছাপাই কর্মী, সেই প্রকৃত ছাপাই কর্মীদের আমরা যারা ছাপাই শহর পরিষ্কার করে তারা যেন আমাদের কাছ থেকে বঞ্চিত না হয় সেই চিন্তাভাবনা নিয়ে আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তে আমরা আশা করি প্রকৃত ছাপাই কর্মীরা আমাদের পৌরসভার কাছ থেকে বঞ্চিত হবে না, তাদের কাজ রেগুলার থাকবে এবং তারা কাজে যুক্ত থাকবে। তাদের স্যালারির ব্যাপারটাও আমরা ভেবেছি এবং ভেবে সেটা স্যালারির ব্যাপারেও আমরা আপাতত 2 মাসের স্যালারি দেওয়ার চিন্তাভাবনা নিয়েছি আজকে আলোচনা করে। এবং আগামী দিন যারা আপনারা বলছেন একটা সংখ্যা গভর্নমেন্ট বেঁধে দিয়েছে, এখন সেই সংখ্যাটা রাখতে গেলে কিছু যারা ছাপাই কর্মী নয়, যারা সুপারভাইজার আছেন তাদের সংখ্যাটা সীমিত করেছে। সেই সীমিতের জন্যে হয়তো কিছু বাদ যেতে পারে। তো
তবু আজকে আমরা কাউন্সিলর নিয়ে এখানে বসেছিলাম। আমাদের সিদ্ধান্ত যে যাতে করে বাদ না যায় সেই রাস্তার আমরা সন্ধান করছি কিভাবে তাদের রাখা যায়। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বিশেষ সূত্রে খবর পেয়ে দুই সন্দেহভাজন দুষ্কৃতীকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করল মালদার রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই দুষ্কৃতীর মধ্যে একজনের নাম মাহবুদ আলী, বয়স 32 বছর, এবং অপরজনের নাম আনসারুল, বয়স 44 বছর। দুজনেরই বাড়ি পুকুরিয়া থানার পরানপুর অঞ্চলের রাধানগর গ্রামে। শুক্রবার রাতে তারা রতুয়া পেট্রোল পাম্প এলাকায় একটি নম্বর প্লেটবিহীন মোটর বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল, যা বিশেষ সূত্রে জানতে পেরে রতুয়া থানার পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। ওই সময় সন্দেহভাজন দুই দুষ্কৃতী বাইক নিয়ে চম্পট দেওয়ার উদ্দেশ্যে পাশের এক আমবাগানে ঢুকে পড়ে, তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড তাজা কার্তুজ, একটি ধারালো অস্ত্র এবং 2টি মোবাইল ফোন। এছাড়াও তাদের বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা কোনো দুষ্কৃতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। তাই তাদের উদ্দেশ্য জানতে শনিবার তাদের 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। এক প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। বিদ্যালয়ে খুদে ছাত্রীদের সঙ্গে নক্কারজনক ব্যবহার করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে, ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রী মিলিয়ে 35 জনের মতো পড়ুয়া রয়েছে এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন 3 জন। তাদের মধ্যে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছেন, শনিবার তার বিরুদ্ধেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী অভিভাবকদের মধ্যে এক অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে এই ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। তিনি তার মেয়ের মুখ থেকে সেই দুর্ব্যবহারের কথা জানতে পেরেছেন। মেয়ে জানিয়েছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের বাজে ভিডিও দেখান, তাদের সঙ্গে বাজে ব্যবহার করেন। এই কথা জানার পরেই তিনি হবিবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানান। এদিকে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বলে খবর। হবিবপুর থানার অন্তর্গত এলাকায় একটি স্কুলে, প্রাইমারি স্কুল, আমার মেয়ে ওখানে পড়ে। ওখানকার একটা টিচার ওদের সাথে খারাপ ব্যবহার করতো। সেটা আমার মেয়ে এর আগেও বলতো, কিন্তু আমরা ওইভাবে নিতাম না। কিন্তু কালকে সন্ধ্যায় শুনলাম যে এই একটা বাচ্চা না, সবাই প্রায় বলছে, যেগুলো মেয়ে পড়ে ওখানে, সবাই বলছে যে মাস্টারমশাই খারাপ ব্যবহার করছে আমাদের সাথে, খারাপ নোংরা ভিডিও বানাচ্ছে, ভিডিও দেখাচ্ছে আমাদেরকে, আবার নিজের গোপনাঙ্গ টাচ করাচ্ছে। এইসব শুনলাম কালকে রাত্রে। শুনে তো গ্রামবাসী মিলে আমরা সবাই মিলে স্কুলে আসি সকালে,
স্কুলে এসে মাস্টারমশাইকে জেরা করি, জিজ্ঞাসা করি, করি, তারপর মাস্টারমশাই স্বীকার করলেন। করে তো আমাদের হরিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওখানে এসে গ্রেপ্তার করে এনেছে থানাতে। এখন আমরা চাই যে ওই মাস্টারমশাইয়ের কঠোর শাস্তি হোক। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। দ্য মিশন হসপিটাল দুর্গাপুরের হার্ট রোগ বিশেষজ্ঞ ডক্টর রাহুল বসু ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শিল্পা মণ্ডল, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর দেবকন্যা রায় এখন আপনার শহর মালদাতে নিয়মিত বসছেন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। এছাড়া রোগী দেখছেন বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন রায় হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা মুক্তমপুর, বিমল দাস মূর্তির সামনে, মালদা। প্রয়োজনে ফোন করুন 9800881237, 9434744291, 8250752391 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পুষ্টি বিষয়ে মায়েদের সচেতন করতে প্রতি 3 মাস অন্তর বিভিন্ন ICDS কেন্দ্রে পালিত হয় পুষ্টি দিবস। শনিবার এই দিবস পালনকে ঘিরে 7 মাস বয়সী এক শিশুর অন্নপ্রাশন পর্বকে ঘিরে আনন্দমুখরিত হয়ে উঠল মালদার চাঁচলের রায়পাড়া ICDS কেন্দ্র। 7 মাস বয়সী এক শিশুকে বিভিন্ন পুষ্টিকর খাদ্য খাবার সহযোগে এদিন অন্নপ্রাশন দেওয়া হয়। এ উপলক্ষে ICDS কেন্দ্রে নানান পুষ্টিকর খাদ্য খাবারের প্রদর্শনীর আয়োজন চোখে পড়ে। ICDS কর্মী শ্রাবণী চৌধুরী জানান, শিশুরা 6 মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ পান করে, কিন্তু 7 মাস পড়লেই শিশুদের হালকা খাবার দিতে হয়, যাতে বিভিন্ন দানাশস্য ও ফলমূল থাকা আবশ্যক। তাই এই বিষয়ে মায়েদের সচেতন করতে তারা প্রতি 3 মাস অন্তর ICDS কেন্দ্রে 7 মাস বয়সী শিশুদের অন্নপ্রাশনের ব্যবস্থা করেন, আর এর মাধ্যমে পুষ্টি বিষয়ে সকলকে সচেতন করেন। আমাদের এটা বিগত 2017 সাল থেকে আমাদের যেটা ICDS এর নিয়ম অনুযায়ী প্রত্যেকটি শিশুকে 6 মাস মায়ের ব্রেস্ট মিল্ক খেয়ে থাকে, তার জন্য মায়েদেরকে অবগত এবং শিশুর পুষ্টির মান বৃদ্ধির জন্য 7 মাসে আমরা এখানে অন্নপ্রাশন দিই। এটা বিগত প্রায় 10 বছর ধরে হয়, কিন্তু 17 সাল থেকে নিয়ম মেনে প্রত্যেক 3 মাস অন্তর মাসের শেষ শুক্রবার পুষ্টি দিবস হিসাবে আমরা শিশুদেরকে অন্নপ্রাশন দিয়ে এবং মায়েদের স্বাদ দিয়ে থাকি। তো কালকে যেহেতু মহরমের একটা বিশেষ উৎসবে সরকারি ছুটি ছিল, সেই জন্য আজকে নির্দেশে আমরা আজকে আমার সেন্টারে 7 মাসের একটি শিশু এখন বর্তমান, তার জন্য আমরা তাকে অন্নপ্রাশন দিলাম। ঠিক আছে, আমরা প্রথমে শিশুর মুখে একটু চাল গুঁড়ো করে, চালের গুঁড়ো দিয়ে পায়েস মুখে তুলে দিলাম এবং সব দিয়ে সবজি খিচুড়ি, ডিম দিয়ে সব সবজি খিচুড়ি তার শিশুর মুখে তুলে দিলাম। তার সাথে আমরা ফল রেখেছি, সেটা মাকে জানানোর জন্য। শিশুর ফলেরও প্রয়োজন আছে, আস্তে আস্তে অল্প অল্প করে শিশুকে ফল থেকে ডাল, ভাত, সবজি সব কিছুই তাকে খাবে এবং তার অতিরিক্ত যে দিনে আরও অতিরিক্ত 4 বার খাবারের দরকার, সেই খাবারটা অল্প অল্প করে বারে বারে যাতে খাওয়ানো হয়, সেই বার্তায় দেওয়া হয়। বন্দে মাতরম ধ্বনির স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস শনিবার পালিত হলো মালদায়। প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে এদিন সকালে মালদা শহরের মকদমপুর এলাকায় অবস্থিত বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত মার্কেটের সামনে অবস্থিত সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ মার্কেটের কর্মকর্তা ও ব্যবসায়ীরা। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাধারণ মানুষের মধ্যে কেক বিলি করা হয়। সেই সঙ্গে উপস্থিত বিশিষ্টজনেরা বন্দে মাতরম ধ্বনির স্রষ্টা প্রখ্যাত ঔপন্যাসিক ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ করেন।
ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অনুপ্রেরণা অবদানের কথা তুলে ধরেন। আজ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিন। তিনি মালদায় সামনের বাড়িতেই থাকতেন। তার হাত দিয়ে লেখা হয়েছিল বন্দে মাতরম। যে বন্দে মাতরমের আওয়াজ, বন্দে মাতরমের কথা ইংরেজদের ভিত কাঁপিয়ে দিচ্ছিল। ইংরেজরা দেশ থেকে ছাড়ার পরিকল্পনা নিতে শুরু করেছিল। অবশেষে এমন একটা দিন এলো 1947 সালে 15ই আগস্ট। সেই আওয়াজে ইংরেজরা বাধ্য হলো তার ক্ষমতা হস্তান্তর করার জন্য। আমরা এই মহান মানুষের জন্ম আজকে পালিত করছি। ইংরেজবাজার পৌরসভার যে মার্কেট, তার নামে করা হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র মার্কেট। তার মূর্তিতে আমরা সবাই মিলে তাকে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। ধন্যবাদ। আজকে ঋষি বঙ্কিম চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিন উপলক্ষে আমরা সমস্ত বাজার ব্যবসায়িক এবং ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান নিয়ে এসে মাল্যদান করলেন। ওনার নামে আমাদের বাজারটা প্রতিষ্ঠিত, ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার। তার পাশাপাশি কী করল? তার পাশাপাশি পথ চলতি মানুষের হাতে আমরা কেক বিতরণ করলাম। বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস পালন করেন বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা নেতৃত্ব। দিনটি উপলক্ষে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্যরা মিলে মালদা শহরের মকদমপুরে বঙ্কিমচন্দ্র নামাঙ্কিত মার্কেটের সামনে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্বে বিজেপি নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের কর্মকর্তা সহ স্থানীয় মার্কেটের ব্যবসায়ীরা। তারা সকলে মিলে বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে তাঁর স্মৃতিচারণায় অংশ নেন। স্মৃতিচারণার পর দিনটি উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে কেক বিলির ছবি নজরে আসে। ঋষি বঙ্কিমচন্দ্রের 189তম জন্মদিবস আমরা পালন করলাম। কালকে 189তম জন্মদিবস ওনার হয়েছে, কিন্তু মালদাতে ঋষি বঙ্কিমচন্দ্র বাজারে তার পরের দিন এই উৎসব পালন করা হয়। সেই জন্য আজকে একটি মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে এই এলাকার সমস্ত লোকজনকে নিয়ে, সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আজকে ওনার 189তম এবং ওনার রচিত 150তম বন্দে মাতরমের যে উৎসব সেটা পালন করলাম। এলাকার লোকজনকে কেক দেওয়া হলো। এখানে সমস্ত ব্যবসায়ী মহল আর নিজেদের দোকান থেকে এসে আজকে ঋষি বঙ্কিমচন্দ্রের মর্মর মূর্তিতে মাল্যদান করলো। আজকে আমরা এই কার্যক্রম এখানে সকালবেলা একত্রিত হয়ে এই অনুষ্ঠান করব। প্রতি বছরের মতো এবারে মালদা শহরে মহরম উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারী মহরম কমিটিগুলিকে পুরস্কৃত করল উত্তম আশা নামে ক্লাব সংগঠন। উল্লেখ্য 2017 সাল থেকে উত্তম আশা ক্লাব সংগঠনের পরিচালনায় মালদা শহরে অনুষ্ঠিত হচ্ছে মহরমের শোভাযাত্রা। গত কয়েক বছরের মতো এবারও মহরমের রাতে মালদা শহরের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে মালদা শহরে একাধিক মহরম কমিটি। সেই কমিটির মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী মহরম কমিটিগুলিকে শনিবার পুরস্কৃত করেন উত্তম আশা ক্লাব সংগঠনের সদস্যরা। এই উপলক্ষে মালদা শহরে ফোয়ারা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক অমরান ভাদুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তারা সকলে মিলে এদিন একের পর এক মহরম কমিটির হাতে পুরস্কার তুলে দেন। আমরা 2017 সাল থেকে উত্তম আশার পক্ষ থেকে মালদা জেলার মহরম কমিটির শোভাযাত্রার উপরে পুরস্কার ঘোষণা করেছিলাম। মূলত 3টি বিষয়কে সামনে রেখে এই পুরস্কার দেওয়া হয়। একটা হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলাবোধ, দ্বিতীয়ত হচ্ছে শোভাযাত্রাকে সাজানো বা সজ্জা, আর তৃতীয়ত হচ্ছে খেলা, লাঠি খেলা এবং বিভিন্ন প্রকার খেলা, জিমন্যাস্টিক দেখায়। এই 3টার উপরে পয়েন্টের ভিত্তিতে এখানে প্রাইজ দেওয়া হয়। প্রথম প্রাইজ 10,000 টাকা, দ্বিতীয় প্রাইজ 6,000 টাকা, তৃতীয় প্রাইজ 4,000 টাকা। আমাদের এই বছর 10 বছর চলছে। আমাদের আটকষি থেকে আরম্ভ করে শহরের যারা বিভিন্ন আছে, অধ্যাপক থেকে আরম্ভ করে শিক্ষিত মানুষ, সাংবাদিক, তারা সকলেই এখানে সহযোগিতা করে। সকলের সহযোগিতায় এবং শহরের মানুষের সহযোগিতায় এইটাকে আমরা প্রতি বছর করতে পারি। এবছরও আমাদের সুন্দরভাবে মহরম কমিটিগুলো তার শোভাযাত্রায় অংশ নিয়েছে। সরকারি বিভিন্ন অর্ডার ছিল, সেইগুলোকে মান্যতা দিয়ে তারা সুন্দরভাবে ডিসিপ্লিন মেনে সমস্ত শোভাযাত্রাগুলোকে কমপ্লিট করেছে। আমরা প্রথম হয়েছে আমাদের এবার
কৃষ্ণপল্লী মহরম কমিটি, দ্বিতীয় হয়েছে পিরোজপুর মহরম কমিটি, তৃতীয় হয়েছে জীবিগ্রাম মহরম কমিটি। এছাড়াও আমরা 3টি মহরম কমিটিকে স্পেশাল প্রাইজ দিয়েছি, পিয়াজি মোড় মহরম কমিটি, বক্কাটুলি মহরম কমিটি এবং গয়েশপুর মহরম কমিটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের পুলিশের। বোলপুর গ্রামীণ হাসপাতালে মা আহার ক্যান্টিন বন্ধ, চালু হওয়া সপ্তাহ তিনেকের মধ্যে ক্যান্টিন বন্ধের শোরগোল। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে মালদা মেডিকেল কলেজে আন্দোলনে মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী সাফাই কর্মীরা। রতুয়ায় বেআইনি আগ্রাস্ত সহ 2 দুষ্কৃতী ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন নিয়ে পেশ আদালতে। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।